এসএলএসটি ফর্ম ফিল আপ সংক্রান্ত একটি খুবই গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করলো দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। আজকের ডেটটা রয়েছে 24/6/2025। বলেছে ইম্পর্টেন্ট নোটিস রিগার্ডিং ক্যাটেগরি ডিটেলস। তোমরা প্রত্যেকেই জানো যে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস বা ওবিসি যে ক্যাটেগরিটা রয়েছে সেটা নিয়ে কিন্তু একটা কেস দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে এবং মামলার পর মামলা, এবং সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে লিস্ট দেওয়া এবং সেটা পুনরায় কোর্টে গিয়ে বাতিল হয়ে যাওয়া। তো সেটারই ইমপ্লিকেশনস যেটা হওয়ার কথা ছিল সেরমই একটা কিছু কিন্তু হয়েছে এবং সেই মর্মের নোটিশ দেওয়া হয়েছে। কি বলেছে দেখো, বলেছে হ্যাভিং রিগার্ড টু অর্ডার্স হুইচ মে বি পাসড ইন স্পেশাল লিভ পিটিশন বা যেটা এসএলপি বলা হয়, ডায়েরি নাম্বার দিয়েছে ফাইল্ড ইন দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অ্যারাইজিং আউট অফ জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড 17/6/2025 of Honorable High Court at Calcutta and connected writ petitions for the time being. Category details are not being collected and will be collected in due course prior to the applications being processed. অর্থাৎ মানে ক্যাটেগরি ডিটেলসটা যেভাবে কালেক্ট করার কথা ছিল সেভাবে কালেক্ট হয়নি, সেই মর্মে কেস হয় এবং সেই কারণে একটা সময়ের মধ্যে সেই সেই ক্যাটেগরি ডিটেলসটা কালেক্ট করতে হবে, সেই বিষয়টা তারা বলেছে। এবার যেটা বলেছে সেটা হচ্ছে দোজ হু মে হ্যাভ অলরেডি সাবমিটেড ক্যাটেগরি ডিটেলস মে বি রিকোয়ার্ড টু রিসাবমিট ক্যাটেগরি ডিটেলস প্রায়ার টু সাচ ডেট। অর্থাৎ যারা যারা অলরেডি ক্যাটেগরি ডিটেলসটা ফিল আপ করেছো, স্পেশালি ওবিসির ক্ষেত্রেই বলা হচ্ছে এটা, যারা যারা ফর্ম ফিল আপের সময় ক্যাটেগরি ডিটেলসটা দিয়েছো তারা আরেকবার দেবে, সেখানে ডেট দেওয়া হবে, সেই ডেট অনুযায়ী তারা দেবে। অ্যাপ্লিক্যান্টস উইল বি নোটিফাইড অ্যান্ড লিঙ্ক উইল বি মেড অ্যাভেলেবল টু সাবমিট অ্যান্ড অর মডিফাই ক্যাটেগরি ডিটেলস ইফ রিকোয়ার্ড। এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এসএসসির ওয়েবসাইটে কিন্তু একটা প্রবলেম চলছে যে টেম্পোরারিলি আনঅ্যাভেলেবল পাচ্ছ। তো বলছে অ্যাপ্লিক্যান্টস উইল বি নোটিফাইড অ্যান্ড লিঙ্ক উইল বি মেড অ্যাভেলেবল, অর্থাৎ ফর্ম ফিল আপ বা ফর্ম সাবমিট করার লিঙ্ক কিন্তু অ্যাভেলেবেল হবে আবার, এবং মডিফাইও করতে পারবে। যাদের অলরেডি ফর্ম ফিল আপ হয়ে গেছে তারা মডিফাইটাও কিন্তু করতে পারবে, ঠিক আছে। আর এনি ফাইনাল ডিসিশন উইল বি সাবজেক্ট টু আউটকাম অফ দ্য পেন্ডিং লিগাল প্রসিডিংস অ্যান্ড নো রাইট উইল অকার ইন ফেভার অফ এনি অ্যাপ্লিক্যান্ট হু মে হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড উইথ সার্টেন ক্যাটেগরি ডিটেলস। বলছে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যেটা বোঝার চেষ্টা করবে। বলছে এনি ফাইনাল ডিসিশন উইল বি সাবজেক্ট টু আউটকাম অফ দ্য পেন্ডিং লিগাল প্রসিডিংস। অর্থাৎ এই যে একটা লিগাল প্রসিডিং চলছে, কোর্টের যে একটা কেস চলছে, সেখান থেকে যেটা রেজাল্ট বেরোবে বা সেখান থেকে যেটা জাজমেন্ট আসবে সেই জাজমেন্ট অনুযায়ী কিন্তু পরবর্তী প্রসিডিংসগুলো হবে। অ্যান্ড নো রাইট উইল অকার ইন ফেভার অফ এনি অ্যাপ্লিক্যান্ট হু মে হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড উইথ দ্য সার্টেন ক্যাটেগরি ডিটেলস। কেউ দেখা গেল ওবিসি ক্যাটেগরি দিয়ে ফর্ম ফিল আপ করেছো, বাট নতুন যে লিস্ট আসলো বা কোর্টের অর্ডার আসলো সেখানে সেই ওবিসিটা বাতিল হয়ে গেল, তাহলে তুমি কিন্তু সেই ওবিসি ছাড়টার পাবে না। তো এখানে কিন্তু পরিষ্কার বলা হলো যে কোর্টের যে কেস, সেই কেসের যেটা আউটকাম হবে সেই আউটকাম হিসাবে কিন্তু হবে, এবং যারা যারা অলরেডি ফর্ম ফিল আপ করেছে তারা মডিফাই করার সুযোগ আবার পাবে, সেটার জন্য লিঙ্ক অ্যাভেলেবেল করে দেওয়া হবে এবং সাবমিট করার লিঙ্কও অ্যাভেলেবেল করে দেওয়া হবে। আপডেট পেলেই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, সঙ্গে থাকবে। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে কানেক্টেড উইথ আস। থ্যাংক ইউ ভেরি মাচ।